আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এগুলো নিয়ে এখান থেকে সরে দেন, এখান থেকে খুব দ্রুত সরে দেন, ব্যাগ নিয়ে গোনা যাবে না এখানে। আগে যখন বেশি একটা কথাবার্তা বলতে পারতাম না, আমরা একটা ছোটবেলা থেকে একটা ইচ্ছা মনে করতাম যে আমাকে যে দেরি করে দেয়, আমার তো আগে আগে ওয়াজ করতে দেয় কেন, এটা একটা সবারই একটা প্রথম একটা থাকে। তো এখন খালি দোয়া ইউনুস পড়ি, আল্লাহ আজকের মাহফিলে যেন আমার পরে লোক থাকে আরো, আমি যেন শেষ বক্তা না হয়। আল্লাহর কাছে কত বলি কিন্তু মেলে না, দুই একটা মেলে। 11টা 11:30 আগে আমাদের কেউ মাথায় নেয় না, এমন একটা পরিস্থিতি হয়, টাকা তুলে প্রধান অতিথি, বিশেষ অতিথি, মেহদি হুজুর, অমুক তমুক, দুনিয়ার মানুষ সালাম দিতে যায় 6 মিনিট কাটায়, কেউ আবার আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য 33 মিনিট, সব কিছু মারিয়ে যখন মঞ্চের অবস্থা হয় 19 জন, তখন প্রধান অতিথি নিয়ে আসি বসায় বা প্রধান বক্তাকে। এটা একটা গতি, এটা একটা লজ্জা, এটা খুবই লজ্জা। এটা এই মুনাফিকের জন্য বিচার আল্লাহকে আল্লাহ করবেন, এটা সত্য কথা। কেননা শুনবেন, ইসলামিক জালসায়, কোরআনের মাহফিলে, আল্লাহর ঘরে, মসজিদ, মাদ্রাসায়, ঈদগাহ, এই সমস্ত দ্বীনি সংক্রান্ত বিষয়ে যদি মানুষের টাইমিং না থাকে, এই মানুষ কি মন্দিরে যাবে? বোঝা যাচ্ছে না কথা? কোন জালসায় কোন সোনার চাঁদ এরকম পালান না, পাই না, একদম না তা না, দু একটা পাই, যারা এই একুরেট সময়টা ঠিক রাখে, যারা বলতেছে আচ্ছা টাকা উঠতেছে আর একটু সময় চলো, এখানে আমি বসে ফজর পর্যন্ত টাকা তুলতে পারি, 1 টাকা হলেও কেউ না কেউ দেবেই, একবারে কি কেউ বসে থাকে? এটা একটা পাগলামি করা। রানিং রাখা, আপনি 3 জন মানুষকে নিয়ে সারা রাত ওয়াজ করতে পারেন, এটা কোনো বিষয় না, কেউ না কেউ থাকে। তার মানে এই না লোক যেহেতু আছে আমি টাইমে চলেই যাই সকাল 5টা পর্যন্ত, তা কি করা উচিত হবে? এটা একটা ভুল। টাইম থাকবে, আপনার বাপও যদি, মরা বাপ যদি উঠে আসে তবু 1 মিনিট পার হবে না, এর নাম হলো দায়িত্ববোধ। আর এর একটু বিপরীত করা হলো মুনাফিক। বক্তাও যা, শ্রোতাও তা, কমিটি হলে আরো মুনাফিক। কথা বুঝতেছেন নাকি? এই মুনাফিকি করার হিসাব আল্লাহ নিবেন নিশ্চিত। কেন? যখন আপনি আলাদা করে নিজ দায়িত্বে বসে সাজাবেন না, এতটা থেকে এতটা, এতটা থেকে এতটা, এতটা থেকে এতটা, অমুক 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 লোককে দেব, এইটার উপরে যদি নিজে শক্তভাবে কঠিনভাবে উমারের মতো দায়িত্ব পালন না করেন, কোনোদিন ওই জালসার থাকে না। কেমন একজন আসি বলবি না, আমার ছোট বাচ্চা ছেলে হাফেজ হয়েছে, একটু বদল করতে দাও, একটু কোরআন পড়তে দাও। বক্তা দেখা গেল যে টাইমে চলেই যাচ্ছে, দেখা গেল যে 4-5 বার কাগজ যাচ্ছে। প্রধান অতিথি আবার বললো দেখেন আমার কাম আছে, আমি একটু 2 মিনিট কথা বলবো। বললো দেখেন আপনারা যে জালসায় যে রাস্তা দিয়ে আসছেন, আপনারা জানেন যে এই রাস্তা আমি করছি, আপনারা যদি আরেকটা বার কষ্ট করে আমাকে যদি ভোটে দেন, আল্লাহ চাইলে আমি এবার আর এইসব রাস্তা না, আমি এই পাশ দিয়ে একবার ব্রিজ করে দেবো। এইটা মাহফিলের, মঞ্চের জালসার মাহফিলে চলতেছে। তো এইসব কথা শোনার জন্য তো মানুষ আসে না। বেশিরভাগ মাহফিলে আপনি রাগ করবেন না, আমি বক্তা সেজন্য বলতেছি তা না। আপনি ধরে নেন যে সালাফি আলেমদের ভিতরে সবচাইতে কুমা দামি আলেম আমি। তারপরেও একটা কথা আমি বলি, সত্য মিথ্যা আপনারা বলেন তো, প্রত্যেক মাহফিলে শ্রোতা আসে কিন্তু 2-1টা বক্তাকে বেশ করে, তাকে জানেন, একটা ব্যক্তিকে মাথায় নিয়ে আসে। এখন আপনি টানতে টানতে যদি 11:30 পর্যন্ত বসা রাখেন যে মাগরিবের সময় আসছে একটা লোককে মাথায় নিয়ে, ও তো বসে থাকবে না। বোঝা যাচ্ছে কিনা? তো এটা একটা কষ্টের ব্যাপার যে আমরা শোনেন, ওই যে মাদক নিরাময় কেন্দ্র নাই, মাদক নিরাময় কেন্দ্র, পুনর্বাসন, বা যারা মাদকাসক্ত তাদেরকে ট্রিটমেন্ট করার জন্য, তাদেরকে কাউন্সিলিং করার জন্য অফিসিয়াল বহু কার্যক্রম নাই। একটা বোর্ড মিটিং হচ্ছে, এই মিটিং এ সবাই মাদকতার বিরুদ্ধে কাজ করতেছে। মদ, জুয়া বা যে সমস্ত মাদকতা, হারাম দ্রব্য আছে, এইটা খেয়ে যাতে আমাদের যুব সমাজ ধ্বংস না হয়ে যায়, তার জন্য একটা বিশাল গোল টেবিলের আয়োজন করছে। গোল টেবিলের আয়োজন করে 2 মিনিট 5 মিনিট বক্তব্য দিতে 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 ওখানে অতিথি হলো 40 জন। 20 জন যখন হয়েছে, তখন জোহরের সালাতের আযান পড়ে গেছে। তখন দেখলো যে এখন একটা ব্রেক না দিলে তো আর একটানা কোনোদিন 5টা পর্যন্ত প্রোগ্রাম চলে না। তো তখন ব্রেক দিয়েছে, তখন ওরা নাস্তা করতেছে, হলো প্রথম নাস্তা সিগারেট। বোঝা যাচ্ছে কিনা? পিছনে হলো মাদক থেকে দূরে থাকুন, মাদক থেকে বাঁচুন, মাদক হলো ক্যান্সার, এটা লেখা। তো উনি অবসর সময় কাটাচ্ছে, আধা ঘন্টা সময় পর পর নাস্তা করতেছে সিগারেট দিয়ে। কথা বুঝতেছেন নাকি?
মাহফিল থেকে মানুষ মুনাফিক থেকে দূরে থাকার জন্য আসে। মাহফিল থেকে মানুষ আসে কিভাবে কথা দিয়ে কথা রাখা যায়, এখানে এসে সবচেয়ে মুনাফিকি শিখে তারপর বাড়িতে দেয়। মানুষ এখন মাথায় নিয়ে এনেছে যে জালসা মানেই হলে কোনো টাইম মাইন্ড নাই। কেউ মাথায় নেয় না যে জালসা মানে হলে সবচাইতে অ্যাকুরেট টাইম করতে হয়। কেননা বক্তব্যের গতিতে অনেক সময় আমিও দেখা গেল যে আমাকে যদি আপনি ফুল সারি দিয়ে ধুয়ে দেন, প্রধান বক্তা হিসাব আলাদা, 3 নম্বর বক্তা আমাকে দিয়েছেন, আমাকে যদি কোনো নির্দেশনা না দেন আমি মাইক পালিকে সহজে ছাড়তে চাবো না। এটা বক্তার 100 দোষ না, এটা একটা গতি। যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে আগেই জানাবেন না যে হুজুর 8:30 থেকে 9:20 কি 10টা থেকে 11:20 কি এতটা থেকে এতটা, এটা আপনার সময়, তখন আমি আমার মতো করে সময়ের ভিতরে কিন্তু চেষ্টা করব বক্তব্য সাজানো, ঠিক কিনা? কিন্তু আনলিমিটেড কোন মানুষ কাছে চলতেছে, চলুক তো, একবারে মাঠ খালি, এখন লোক নাই জন নাই, ওই 15 মিনিট পর দিয়ে তোমরা 2 জন ধরে গজল কও তো, জালসার জাত মেরে দিচ্ছেন, টানতে টানতে এই 15 মিনিট চলে যাবে রাত 11:30। বোঝা যাচ্ছে কিনা? যেমন সারা জীবন খালি বিদাতিক তো আমরা সাইজ করতেইছি, বলতেইছি, নিজের ঘরের কথা একটু বলতে হবে না? বলতে হবে কিনা? জাগ্রত সালাফি দরকার, ঘুমন্ত পাগল ছাগল আমার দরকার নেই। জাগ্রত সালাফি দরকার। যেমন সমস্ত মানুষ যখন ছিল আশা করেছিল ম্যাক্সিমাম টুপিওয়ালা এদেশ থেকে ওই যে আপনার কি ভাস্কর্য মূর্তি নিয়ে বহু কথা হইল না, হয় নাই? সব আলেম কম বেশি মুখ খুলছে, কিন্তু ভাস্কর্য এদেশ থেকে উঠে যাক, এই বক্তব্য হুজুর যত কঠিন এবং জোরালো বক্তব্য দিয়েছে তার চাইতে বেশি জোরালো বক্তব্য দিতে হতো এদেশে যত উঁচু কবর আছে বাড়ি ভেঙে সমান করে দেবো। এদেশে যত মানুষ রাভারের মতো মাটি থেকে টানি 3 তলা কবর বানাইছে গম্বুজ, এই কবর বাড়ি ভাঙি মাটির সাথে সমান করে দাও, এই স্লোগানটা বেশি জরুরি ছিল। অথচ ভাস্কর্য ইস্যুতে কত হুজুর ওয়াজ করতে করতে জোশে পড়ে গেছে, লাভ দিয়ে সহ্য করতে পারে নাই, কিন্তু পীর ঠাকুরের দালালি করে বেড়াচ্ছে। অথচ এদেশে 100টা ভাস্কর্য মানুষের ইমানের অত ক্ষতি করতে পারবে না একটা উঁচু কবর যত ক্ষতি করে। কেন? আপনি এই মোড়ে মোড়ে এক একটা ভাস্কর্য, আপনি আমার ভাস্কর্য যদি তৈরি করেন, কোন লোক ওখানে গিয়ে বলবে না যে একটা ইমানদার, একজন সালাতি, একজন নামাজি মানুষ, একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষ এই মূর্তি থেকে কিছু মঙ্গল নিয়ে আসি, ওনার থেকে কোনো সাহায্য নিয়ে আসি। কিন্তু একটা কুত্তা মারি, একটা বানর মারি, একটা শিয়াল মারি, একটা মানে টিকটিকে মারি একটু মাটি একটু উঁচু করে রেখে দেন, দেখবেন যে কবর টানি খালি বলাচ্ছেই। এরপরে ওখানে আজ একটু বাতাসা, কাল একটু আগরবাতি, এরপরে একটু সুরমা দিতে 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 এমন পরিস্থিতি শত শত মানুষ ইমান সহ আসতেছে, মুশরিক হয়ে বাড়ি যাচ্ছে। বোঝা যাচ্ছে নাকি? একটা উঁচু কবর, একটা মাজার, একটা খানকা কত ক্ষতি করে। কেন? জাগতিক যে সমস্ত বিষয় নিয়ে আপনি চিৎকার করতেছেন, কোন জিনিস আপনাকে ডাকতেছে না যে আমি তোমার মঙ্গল দেব, আপনি নিজে যাচ্ছেন, নিজে যাচ্ছেন না। কিন্তু কবরের যিনি শুয়ে আছেন তাকে ব্যাকআপ দেওয়ার জন্য, শিরিক প্রতিষ্ঠিত করার জন্য গোটা কবরের চারপাশে টুপিওয়ালা দাড়িওয়ালা লোক দাঁড় করানো আছে। কিভাবে সরল মনা মুসলিম ভাই বোনদেরকে মুশরিক বানানো যায়। কথা বারবার বলি, শাহজালালের মাজারে যান না, একটু দেখে আসেন, খালি আন্দাজে কথা বলেন কেন? পূর্ব দিকেও সেজদা, পশ্চিম দিকেও সেজদা, উত্তর দিকেও সেজদা, দক্ষিণ দিকেও সেজদা। সেজদা দিচ্ছে কারেকবার বলেন? সব জায়গায় সেজদা চলতেছে। কবরে পানি দিতে দিতে আমি বলছিলাম যে ওরা তো আশা করে বসে আছে আমাদের কথা শাহজালাল শোনে, না হলে ওখানে গিয়ে কাঁদে কেন? শোনে না? ওদের ধারণা শোনে। তা আমি বললাম যে শুনতে জান লাগে। ধরে নিলাম যে শাহজালাল যদি জীবিত থাকতো, যেভাবে তোমরা গোলাপ জলের পানি ছিটাও তাতে ঠান্ডা লেগে মরে গেছে। এইভাবে মরা মানুষকে বেইজ্জত করে, তারা সম্মানী মানুষ, তাদের ব্যাপারে বিন্দু মাত্র কটু মন্তব্য আমরা করি নাই। খালি খালি আপনি ধারণা করে আমাদের বড় অপবাদ দেন। আমরা মনে করি যিনি দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন তার হিসাব অলরেডি আল্লাহর কাছে চলে গেছে, এই লোকটাকে আপনি আল্লাহ বানা ছাড়তেছেন। কথা বলবো না আমরা? এটা অসভ্য নীতি। তো আজকে আমাদের আলোচনার বিষয় যেটা ছিল আমরা সেটা বলি নাকি? প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা? ভালো হয় না এই কথা বললে? প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল ধারণা করেই না বলে দিচ্ছেন, এটা একটা গতি। আলহামদুলিল্লাহ। প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা? আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত কিনা বলেন তো? আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে চান না? চাই। কিছু মনে করবেন না, অনেকের কাছে এই শব্দটা অপরিচিত লাগতেছে, এইটা আবার কি? তাই কিনা? কারণ এই জিনিসটা চলে গেছে সিটার বাপার হাতে। আল্লাহর কোরআন মাজিদে আল্লাহ বলতেছে বিয়ে করো 2টা। কয়টা? কথা বলেন না কেন? কয়টা? কথা বলেন। কয়টা? কয়টা? কয়টা?
ইনসাফ করতে না পারলে কয়টা? এখন যদি একটা ভালো মানুষ, একটা আলেম, একটা হাজি মানুষ, একটা সম্মানী মানুষ যদি দ্বিতীয় বিয়ে করে, প্রয়োজন আছে করছে, তাও মানুষ কয় যে ওই লজ্জা শরম নাই, হাজি মানুষের কাম করছে এই কথা কয়। অথচ আল্লাহ অর্ডার করতেছে, শুরুই করতেছে দুইটা দিয়ে, বিয়ের পর্ব শুরুই করতেছে আল্লাহ, বিয়ের শব্দ শুরু করছে আল্লাহর মুখের ভাষা হলো দুইটা, তিনটা, চারটা। যদি তুমি বেইনসাফ মনে করতেছো যে আমার দ্বারা ইনসাফ করা সম্ভব না, আমি ওই সামর্থ্যবান না, অন্তত একটা করো। অথচ এই নরসিংদী 5 জনের একটা ওই ঠিকাদার বা কাজের জন্য, ব্যবসার জন্য সওদায় যায় না বিভিন্ন জায়গায়, বরিশাল গিয়েছে, ওখানে 6 মাস বছর থাকতে থাকতে ওখানে একটা কাম করে আসছে। ওখান থেকে চট্টগ্রামে পোস্টিং হয়েছে, ওখানে 3 বছর 4 বছর ওই কাজটা সম্পন্ন করতে, প্রজেক্টের কাজ থাকে, কাজ করতে করতে ওখানে আবার 3টে পয়দা করছে। এরপরে ওখান থেকে 7 বছর পরে চলে গেছে নোয়াখালী, ওখানে যা আবার 10 বছর থাকতে থাকতে ওখানে আবার আরো 7 ডজন পয়দা করে চলে আসছে। এই দামি কর্মটা, সুন্নাতি এই বিশেষ কর্মটা চলে গেছে একটা সিটার বাপ্পারের হাতে, চোরের হাতে। এই জন্য একটা ভালো মানুষ যদি নবীর সুন্নাহ পদ্ধতিতে একাধিক বিয়ে করে 4টা পর্যন্ত, মানুষ কয় যে লজ্জা শরম না, এটা হাজি মানুষ এটা কাম করছে, অথচ ভালো কাজ হলো না। কথা বলছেন না কেন? ভালো কাজ, কিন্তু এই ভালো কাজটাকে মন্দ দেখতেছি কেন না? এই সুন্দর সুন্নাতটা ধরে নিয়েছে যে পাগল ছাগল, এখানে একটা পয়দা করতেছে, ওখানে একটা পয়দা করতেছে, 7টা 8টা মারি চলে যাচ্ছে, জানেই না যে তাদের হকটা কি, আমার কি করণীয়, ইনসাফ বলে কোনো জিনিস এই দুনিয়াতে আছে, স্ত্রীর হকটা কি, স্বামীর হকটা কি, কিছুই জানে না। ও মনে করছে আমার কাম হলে জায়গায় জায়গায় পয়দা করে ধোয়া, এখানে বিয়ে ওখানে বিয়ে, টাকা এটা এনজয় মনে করে। বিয়েটা একটা ইবাদত, কি বলেন, একটা সুন্নাহ, এইটাকে মনে করছে হলো বিনোদন। বহু টাকা আছে, ও মনে করছে আমার কাম হলে বেশি বিয়ে করা, এটা করে চলতেছে এইভাবে ক্ষমতার দাপটে, এখানে একটা বিয়ে ওখানে একটা বিয়ে করে করে চলে যাচ্ছে। এখন যখন একটা আলেম, একটা সম্মানী মানুষ প্রয়োজনেও বিয়ে করে, তাকে মানুষ ভালো চোখে দেখে না। 99 প্রশংসা করলেও বলে এতই যদি ভালো বিধ হও, তাহলে আবার এই বুড়িকালে আবার আর একটা ঘরে আনে, তার একটা ঘরে না আনলে পরে কাকে দিয়ে সে পেশাব পায়খানা পরিষ্কার করাবে, কাকে কে তার খেদমত করবে বৃদ্ধ বয়সে? তোমার মানে বউ হলে ঘুমের থেকে ওঠে 12টার সময়, এই বলে মানুষ খাবে কোন সময়? উনি তাহাজ্জুদের সময় উঠছে, তাহাজ্জুদ পড়বে, এরপরে সুন্নাত পড়বে, এরপরে ফজরের সালাত পড়বে, এরপরে কোরআন তিলাওয়াত করে। এই যে জাগ্রত সময় কাটানো না খেয়ে কষ্ট না? তোমার বউ ঘুমের থেকে ওঠে হলে 12টার সময়, তোমার বউ কিভাবে বুঝবে আমার শ্বশুরের কি প্রয়োজন, আমার শ্বশুরের এখন খানার দরকার, তার চায়ের দরকার, তার নাস্তার দরকার, তিনি মানুষ। এসব সালাতের সময় তুমি গরু খাওয়ানোর মতো একদল ভাত দিয়ে দিছো, পরের দিন 11টা বাজে যাচ্ছে, তুমি খেয়াল নাও না, আর বারবার তার খেয়াল নেওয়ার জন্য দরকার তার এখন একটা বউ। সেই সামর্থ্য যদি আল্লাহ তাকে দিয়ে থাকে, এটা তো কোনো দোষের কিছু না। অথচ সমাজের লোক তাকে খারাপ চোখে দেখে। সৌদি আরবে যদি কোনো লোক সুস্থ শরীরে, অবস্থা ভালো, সব সুন্দর, বিয়ে করছে একটা, ওই বোর মা কি হয়? বোর মা কি হয়? শাশুড়ি না? আচ্ছা, এই ভাষাটা মিল পড়তেছে না? শাশুড়ি, তাই না? এই শাশুড়ি ওই লোক পাঠায় স্বামীকে বলে, যারা প্রবাসী আছে শুনবেন, 10-20 বছর যারা থেকে আসছে, শাশুড়ি খবর পাঠায় লোক দিয়ে জামাইয়ের কাছে, লজ্জা পায় নিজে বলতে, আমার জামাই কি হিজলে যাইতে নাকি, আমার জামাইয়ের কি ইনসাফ করার ক্ষমতা নাই? আরেকটা আমার আরেক মেয়েকে পরিবেশ করে দেয় না কেন? তার ঘরের মেয়ে না, মানে আরেকজন দিনী বোনকে কেন পরিবেশ করে দিচ্ছে না? এদেশে যদি পতিতা কমাতে চান, অসভ্য নীতি কমাতে চান, আপনাকে এই বিবাহের পদ্ধতি রাসূলের সুন্নাহ অনুযায়ী করতেই হবে। বোঝা যাচ্ছে কিনা? আমি তো জোর করে কাউকে বিয়ে পড়া দিয়ে দেবো না, এ কথা আমি নতুন বলতেছি না, 1450 বছর আগে বলাই ছিল। এগুলো লজ্জায় কেউ বলে না, এই হলো কথা। বোঝা যাচ্ছে নাকি? তো সুন্নাত যখন চলে যায় বেদাতের হাতে, বিদাতি যখন তার মতো করে যখন সুন্নাতের জাতমান মারিয়ে দেয়, তখন একটা সুন্নাতওয়ালা সমাজের কাছে অবহেলিত হয়। বোঝা যাচ্ছে কিনা? দেখবেন কিভাবে, এই সুন্নি নামটা ভালো নাম না? যারা সুন্নার অনুসারী তাদেরকে বলা হয় সুন্নি, অথচ আমাদের দেশে মাসে 10 কেজি জিলাপি খায় না, ধর্মের নামে অধর্ম চালায় না, যত সব আদে বাদে কুফরি শিরিকি করে না, তাকে তো সুন্নি বলেই না কেউ। সুন্নি যদি হতে হয় তাহলে মোটা কবরের কাছে পড়ে থাকা লাগবে, মানুষের কাছে সাহায্য চাওয়া লাগবে, তাছাড়া ও বলে সুন্নি না। তাহলে এই দামি নামটা চলে গেছে সিটার বাটপারের হাতে না, অথচ থাকার কথা হলে আমাদের কাছে। কেন? এই মাটির উপরে যদি কেউ সুন্নি থাকে, তারা হলে সালাফি মানহাজের আলেমরা এবং অনুসারীরা।
বিশ্বাস করেন কেন? কারণ সুন্নাতে যারা অনুসারী, সুন্নাহ মানে মানার চেষ্টা করে, তারা যদি সুন্নি না হয়, বেদাতে সুন্নি হতে পারে কোনোদিন? এই দামি জিনিস চলে গেছে তাদের হাতে, তারা তাদের মতো করে ব্যবহার করতেছে। যেমন ধর্ম যদি চলে যায় শিয়ার হাতে, শিয়া নাম শুনেছেন নাকি? ধর্ম যদি চলে যায় শিয়ার হাতে, এই ধর্মের কি আর জাত থাকে? শিয়া বলতেছে শিয়াদের ভিতরে সবচেয়ে যারা বেটার ভালো পজিশনে আছে, যারা একটু ভালো, তাদের আকীদা হলো আল্লাহর এই কোরআন মাজিদটা বিকৃত কোরআন, এটা অবিকৃত কোরআন না। নাউযুবিল্লাহ বললেন না? শিয়াদের ভিতরে যত দল, সবচাইতে ভালো দল যে সবচাইতে ভালো আকীদা বিশ্বাস তাদের বিশ্বাস এই কোরআনটা পরে বানানো হয়েছে, মূল কোরআন ওই পরেই আছে, ওইদিকে আলীর কাছেই পড়ে আছে। শিয়াদের ভিতরে আরো ভালো যারা, তারা বলতেছে যে আমাদের এই গোটা রাষ্ট্রের ভিতরে কোন লোকের নাম যদি, কোন বাচ্চার নাম যদি পাও, আবু বকর তার পুরা দাও। এই আমাদের এই গোটা গ্রামের ভিতরে যত কুকুর, যত শিয়াল, যত বিড়াল, প্রত্যেকের নাম রাখো আবু বকর, ওমর, উসমান, আর হলো আবু বকর, ওমর, উসমান, আর হলো আপনার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের নাম দিচ্ছে। আলী বাদ দিয়ে বাদ বাকি সকলকে কুকুরের নাম রাখতেছে। নাউযুবিল্লাহ। বাথরুমে ঢুকতেছে আবু বকর নামের উপরে পা দিয়ে। আরো যাদের ভালো বিশ্বাস, তাদের বিশ্বাস জিবরাইলকে যদি একবার হাতের কাছে পাতাম তো দাঁত ভেঙে ফেলতাম। কোরআনটা দিল হয় আলীর কাছে, ও গেল কেন মুহাম্মাদের কাছে? আকীদা কি বোঝেন নাকি? বিশ্বাসটা কি, আকীদাটাকে একবার দেখেন। এই আকীদা, এই বিশ্বাস নিয়ে যদি ধর্ম চালায় কেউ, তাহলে এই জাতি কি পাবে তার কাছ থেকে? ওই যে পাকিস্তানের ফাদার অফ নেশন, জাতির পিতা, কি নাম বলুন একবার? হ্যাঁ, কি না? ও আচ্ছা আচ্ছা, ভুল হয়েছে। ভারতের পাকিস্তানের সম্ভবত মোহাম্মদ আলী জিন্নাহ হবে, আপনাদের নামটা বলতে ভুলে গেছেন, রাইট? ওই কায়েদ আজম টাজম ওসব তো লকব, ওসব কিছু না, কিন্তু তার নাম কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ। এই জিন্নাহ মরে যায় নাই। এক রাষ্ট্রের প্রতিনিধি, ধর্মমন্ত্রী বা ধর্মীয় দায়িত্বশীল বা বিভিন্ন দেশের মন্ত্রণালয়ের রাষ্ট্রপতিরা অন্য রাষ্ট্রে ভ্রমণ করে না? সৌদি আরব থেকে প্রতিনিধি আসছে, বিশ্বাস করেন সত্য কথা। কেন? এই গোটা বক্তব্যটা আমি হিন্দিতে শুনছি, ওদের স্থানীয় লোকাল ভাষায় বলতেছে, উর্দুতে, যে আমাদের দেশে একবার সৌদি আরব থেকে প্রধানমন্ত্রী আসেন ভ্রমণের জন্য। এক রাষ্ট্রে আর এক রাষ্ট্রের প্রধান কিন্তু যায়, মুসলমান হিন্দু বৌদ্ধ হওয়া জরুরি না, এটা রাষ্ট্রীয় দৃষ্টিতে যেতে হয়, একে অন্যের কাছে সফরে যায়। যাওয়ার পর তারা দুই পাশ দিয়ে লোক দাঁড়া করায় রাখছে স্বাগতম জানানোর জন্য। তো প্রথমেই গাড়িতে উঠতে দেয় না, প্লেন থেকে নামার পর বলতেছে যে শায়েখ, অথবা তাকে সেইভাবে সম্মাননা দিয়ে বলতেছে প্রধানমন্ত্রীকে সৌদি আরবের, যে কবরের কাছে একটু সেলুট দিলে একটু ভালো হতো। কি করলে ভালো হতো? এই কবরের পাশে একটু সেলুট দেন। সেলুট বোঝেন নাকি? তো কয় কে জানিস কিরা শুয়ে আছে? কয় যেখানে মোহাম্মদের জিন্নাহ শুয়ে আছে। বলেন কি? পাকিস্তানের বাপ, আমার ঘরে বাপ, ও শুয়ে আছে, একটু সেলুট দিলে অসুবিধা নাকি? তো তখন সম্ভবত কিং ফয়সাল ছিলেন তখন, বা ওই সময় যিনি ছিলেন, আমার নামটা মনে নাই, তিনি তখন বলেছিলেন উচ্চ স্বরে যে বেটা, তোর এখানে শুয়ে আছে হইল জিন্নাহ। সারা পৃথিবীর জিন্নাহ এক জায়গা করলে যার পায়ে ধুলার সমান দাম হয় না, সেই মোহাম্মদ শুয়ে আছে আমার বাড়ির কাছে। বেটা, কবর যদি মূল্যায়ন করার জিনিস আর সেলুট করার জিনিস হতো, প্রতিদিন স্বর্ণ জহরত হীরা মণি মুক্তা দিয়ে ধুয়ে ওই পানি খেয়ে জীবন বাঁচাতাম, আর মোহাম্মদের কবরের কাছে পড়ে থাকতাম। জিন্নাহ আর কি? বোঝা যাচ্ছে কিনা? মরা মানুষের কাছে সাহায্য নিতে হবে, মরা মানুষের কবর উঁচু করতে হবে, এর চাইতে অসভ্য নোংরা নিতে এই মাটির উপরে নাই। বোঝা যাচ্ছে কিনা? কেননা একজন মুমিনকে মুশরিক করার জন্য শিরিক করাতে হয়, আর কবরে যত শিরিক চলে অন্য জায়গায় এত শিরিক চলে না। চলে কি? চলে না। আপনাদেরকে বলি, চোর ধরেন না, আপনারা চোর দেখতেছেন, ওই বাড়ি থেকে একটা জিনিস চুরি করে নিয়ে চলে যাচ্ছে, একটা অপরিচিত চোর। সত্যি করে বলেন তো, এটা প্রমাণ হওয়ার পর কিভাবে দৌড় দিয়ে ধরার চেষ্টা করবেন? সময় এসেছে, চোরকে যেই গতি নিয়ে ধরতে চাচ্ছেন আপনার দুনিয়াবী সম্পদ চুরি করার কারণে, এর চাইতে দ্রুত গতিতে দৌড়ে ধরেন হলো বেদাতিকে। আমার ধর্মনীতি দৌড় দিলি কেন? বোঝা যাচ্ছে না কথা?
বেদাতিকে এখন ধরার সময় এসে গেছে, আমার ধর্ম নিয়ে পালা চলে যাচ্ছে, ওকে ধরেন, ধরে শক্ত মতো পিটানি দেন। সবকিছু নিয়ে তামাশা চললেও আল্লাহর দিন নিয়ে কেন তামাশা করলে তুমি? এই সময় আসে নাই? এখন আর ঘরে বসে ঘুমানোর সময় না। 1000 বেদাতি মৌলবীর চাইতে একটা সুন্নাহ মাননেওয়ালা সাধারণ একজন যুবকের দাম বেশি। 1000 মাওলানা মুফতি বড় দাবা মাজা বিভিন্ন ঠাকুর এক জায়গা করে বসায় দেন, কোরআন সুন্নাহর অনুসারী সাধারণ একজন প্যান্ট শার্ট পরা যুবককে বসায় দেন, যদি তার সামনে সুন্নাহ প্রচার করে 1000 মুফতি ফার্স্ট হয় আমাকে বলবেন। কারণ মুফতি কোরআন আর হাদিস বাদে মোট জানে, শুধু এই দুইটা জিনিসে জানে না। আর এই যুবক কোরআন সুন্নাহ মানতে গিয়ে আজে বাজে কোনো জিনিস এখনো হাত দেয় নাই, ও মূল জিনিস নিয়েই আছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনি জিকির করবেন না কি করবেন? ভালো মন্দের হিসাব কবরে হবে না তো? ক্ষেতের পেঁয়াজ লাভ দেয়, এইটা কোন হিসাব? বুঝতে পারছেন নাকি? আপনি জিকির করলে পেঁয়াজের কি আসে যায়? আপনি জিকিরের লা টান দিলে পুকুরের পানি ঢেউ খেলবে, এইটা কোন অসভ্য নোংরা কথা? বুঝতে পারছে কিনা? ওই যে একটা কমন কথা আমরা ছোটবেলা থেকে শুনতাম, অমুক গ্রামে একজনের পেটেতে সাপ হয়েছে, শোনেন না এইসব কথা? শুনছেন? কিন্তু কার বউ, কার ছেলের বউ অথবা কোন মেয়ে, তার নাম কি, কার পেট থেকে বের হয়েছে তথ্য নিতে দেন, এই মানুষের দুনিয়ায় নাই। সারা জীবন শুনতেছি বাবা ঠাকুর বলে যায় না, আমাদের পর্দি বলে পানির পর ভাসে চলে যায়। কোন যায় না মাছ কিনা ভাসেছে, দেখছে কে কোন নদীতে, তা কেউ কয় না, খালি ভাসিয়ে চলে যাচ্ছে। সবাই ভাসে। এখন একটা ধরেন ধরে বলেন, দাদাও ভাসেছে, তোমার বাপও ভাসেছে, তুমি তাদের যোগ্য অনুসারী কিনা? আমাদের এই নরসিংদী একটা পুকুরে ঢোকা ছাড়বো 10 হাত মাত্র, বড় সমুদ্র পার হয়েছে তারা, তুমি 10 হাত সমুদ্রে তোমাকে ধরিয়া করে ছাড়িয়ে দেবে একটা যায় নামাজ পারি, তুমি তাড়াতাড়ি করে গায়ে পানি না লাগায় উপার পার হও, তখন তুমি রোমান ছাড়িয়ে দিও, তখন আমরা সিদ্ধান্ত নেব আক্কেল দাঁত আমরা ফেলবো কিনা মরিদ ভয়ে। বুঝতে পারছে নাকি? তার আগ পর্যন্ত তোমার নোংরা নীতির কাছে আমরা কোনো দিন আপোষ করব না। চলেন, এই আল্লাহর বাংলার মাটির উপরে মুসলমান হিসাবে একজন তাওহীদ কোরআন সুন্নাহ মানাওয়ালা লোক জীবিত থাকতে কোন শিরককারী, কোন বিদআতকারী বিদআত করে শহরে পার পাবে না ইনশাআল্লাহ। ধরা পড়ে যাবেই, ধরা পড়ে যাবেই, যাবে না মানে ধরা পড়ে যাচ্ছে। সেদিনই তো আমাদের বড় কষ্ট, সেদিনই তো আমাদের ভিতরে বড় ব্যথা, যেদিন আমরা শুনছি যে একজন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নরের মতো একটা বিশাল পদে বসে থেকে বলে যে আল্লাহকে ডাকলে সরাসরি নাও পেতে পারে না। কথা বোঝা যাচ্ছে কিনা? একটা হিন্দু একটা কবরকে মূল্যায়ন করার কারণে তার অ্যাক্সিডেন্টের পর কিছুই হয় নাই, এই নোংরা অসভ্য কথা তখন শোনা লাগে, তখন মনে হয় আল্লাহ এই ধর্ম আমরা কার হাতে ছেড়ে দিলাম। শোনা যাচ্ছে তো? এইভাবে আমরা ধর্ম চালাইছি একটা লম্বা সময়, তখন এই জন্য আমরা আল্লাহর দয়া সহজে পাই না। এখনো যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সেই রকম মানুষ থাকতো, সংখ্যায় 2 জনে যদি হতো, সাহায্য সপ্তম আসমান থেকে আসতো। কে কাকে ডাকে? ডাকারই তো সময় নেই। এই যে গাড়ি গাড়ি লোক যাচ্ছে, কিন্তু যাচ্ছে নাকি? গাড়ি গাড়ি লোক চলে যাচ্ছে, দেখবেন 10 গাড়ি, 5 গাড়ি, 7 গাড়ি, বহু গাড়ি চলে যাচ্ছে। বাবা ইল্লাল্লাহ টান কি! যে যেখানে আছে ভেঙে চলে যাচ্ছে। একজন, আজকের ঘটনা সত্য, তিনি উপস্থিত আছেন, তাকে আমি আপনাদের দেখাবো না। তিনি তার কর্মচারীকে বললেন, বাবা রে, আমার কাজকর্ম করো, শুধু শুধু হালাল কর্ম রেখে তুমি এই বাবার দরবারে পড়ে থাকবে, ব্যাপারটা কি, দরকারটা কি? তুমি কাজ করো, তোমার ঠিক মতো কাজ করো, রোজগারে করো, টাকা পয়সা দেই। তো সে বলতেছে, শোনেন, গতবার একবার আপনি আমাকে কেবলা বাবা ঠাকুরের দরবারে যেতে দেন নাই, এই জন্য আমার এই 1 বছর ধরে আমার ভেজাল যাচ্ছেন, আমার বহু অশান্তি, ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, আমার তো অশান্তি কাটতেছে না। এর চাইতে অসভ্য কথা আছে? আর ব্যক্তির থেকে, বস্তু থেকে, কোনো একটা জায়গায় যাওয়ার থেকে মঙ্গল নিতে চাচ্ছে, নাউযুবিল্লাহ মিন যালিক। তো তিনিও মজা করে বলেছিলেন, ওখানে যা কি করবে, এই উপর দিকে একটু বাঁশ দেওয়া উঠবে, তাই তো? ও বাঁশ আমি এনে খাড়া করে তুলছি, এই বাঁশে ওঠো, আমি প্রতিদিন আমি তোমার দিন হাজিরা দেবো না। বড় লজ্জা। আল্লাহর দিনটা আমরা তামাশা করতে 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 হাসির মঞ্চ বানাইছি। আজকে